এসএসকেএম হাসপাতালে পড়ে রয়েছে বিতর্কিত পেটি পেটি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন। যদিও এসএসকেএম কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে নতুন স্যালাইন আনা হচ্ছে হাসপাতালে, কিন্তু যে প্রশ্ন উঠছে যে বিতর্কিত রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে কি করে দেখা যাচ্ছে এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, যে রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনকে নিয়ে এত বিতর্ক এসএসকেএম হাসপাতালে, তো দেখা যাচ্ছে পেটি পেটি সেই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন পড়ে রয়েছে, তাহলে কি সেই স্যালাইন সেখানে ব্যবহার করা হচ্ছিল? দেখো, সেই স্যালাইন তো অবশ্যই ব্যবহার করা হচ্ছিল, কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি। তবে যেহেতু সরকারের তরফ থেকে একেবারে ঘোষণা করা হয়েছে, যে বিষয়টা বলা হয়েছে যে কোনো রকমভাবে রিঙ্গাল ল্যাকটেটের যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে প্রোডাক্ট যেগুলো নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে এই যে স্যালাইনকে কেন্দ্র করে একেবারে বিতর্ক দানা বেঁধেছে, যেখান থেকে কিন্তু এই বিষাক্ত স্যালাইনের জেরে মেদিনীপুর মেডিকেল কলেজে একজনের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। আমি আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলবো যে সেই স্যালাইনকে কেন্দ্র করে এই বিতর্ক দানা বেঁধেছে, এবং তার পরবর্তীকালে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই যে স্যালাইন, সেই স্যালাইন পেটি পেটি স্যালাইন পড়ে রয়েছে এসএসকেএম হাসপাতালে। এবং এসএসকেএম হাসপাতালের এই যে জায়গা রয়েছে, আমরা সেখান থেকে দেখাবো যে পাশের ছবিটা, এখানে কিন্তু হচ্ছে এসএসকেএম হাসপাতালে সেন্ট্রাল মেডিসিন স্টোর। এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেন্ট্রাল মেডিসিন স্টোর, যে স্টোর বর্তমানে বন্ধ রয়েছে, সেই সেন্ট্রাল মেডিসিন স্টোরের বাইরে এই রকম কিন্তু পেটি পেটি স্যালাইন সেটা কিন্তু পড়ে রয়েছে, এবং তার পাশে এবং দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গা এগুলো পড়ে রয়েছে। অনেকেই বলছেন যে এখান থেকে যে স্যালাইনগুলো রাখা থাকতো, সেখান থেকে কিন্তু পরবর্তীকালে সেই স্যালাইন বিভিন্ন ওয়ার্ডে যেত, এবং সেখান থেকে এই স্যালাইন আপাতত বর্তমানে এখানে পড়ে রয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছিল যে নতুন স্যালাইন একেবারে তারা নিয়ে আসার কাজ শুরু করেছেন, এবং সেই মতো আজকে দেখতে পাচ্ছি একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছ, যে গাড়িতে অন্য একটি কোম্পানির যে স্যালাইন সোডিয়াম ল্যাকটেট ইঞ্জেকশন আইপি, সেই অন্য কোম্পানি অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের না, অন্য কোম্পানির যে স্যালাইন, সেই স্যালাইন কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং সেটা কিছুক্ষণ পরে যে মেডিসিন স্টোর রয়েছে, স্টোর খোলার পরে এই স্যালাইনগুলোকে সেখানে কিন্তু পাঠানো হবে, তেমনটাই বলা হচ্ছে। এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল মেডিসিন স্টোর, এবং সেই স্টোরের গায়ে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে স্যালাইন রাখা রয়েছে, যে স্যালাইন কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে আরএলগুলো রয়েছে রিঙ্গাল ল্যাকটেট যে স্যালাইন, এবং যেটা একেবারে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের, এবং যেটাকে এর মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এরকম স্যালাইন একের পর এক জায়গায় স্তূপীকৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং এই জায়গাতে এই সমস্ত স্যালাইন, সেই স্যালাইনগুলো রাখা রয়েছে, পাশেই স্টোর রয়েছে।